হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও এখন বেশ ভালোই আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 6টা মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। তো দেখো আজকের সকালটা তোমাদের সাথে একটু অন্যরকমভাবেই শুরু করলাম। প্রত্যেক দিনের মতোই সকালে ঘুম থেকে উঠে সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে, বাসি কাজ, ঘর ঝাঁটা দেওয়া মোছা, সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বেশ অনেক সকাল সকাল স্নানও করে নিয়েছি। আর স্নান করার পর এখানে আগে গোপালকে ঘুম থেকে তুলে দিলাম। আর তারপর আমার ছাদে ফুলের গাছ লাগানো আছে, তো তাতে কত ফুল হয়েছে। অনেক রকমের ফুলের গাছ আছে, আর সব ফুলের গাছেই দু একটা করে ফুল হয়েছে। তো ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়েছি, আর ওদিকে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তারপর বেশ কয়েকটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো এখন ছেলে মেয়েদেরকে খাইয়ে দেবো। আর তারপর এই যে রাতে একটু মিষ্টি মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি 1 গ্লাস। সব দিন তো আর মিষ্টি মৌরির শরবত খাওয়া হয় না, তো কোনো দিন মিষ্টি মৌরির শরবত খাওয়া হয়, কোনো দিন আবার ওই লেবুর শরবতও খাওয়া হয়, যেদিন যেটা হয় আর কি। তো কাল রাতে একটু মিষ্টি মৌরির শরবতই ভিজিয়ে রেখেছিলাম। সকালে সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো করে নিয়ে এখানে একটু মিষ্টি মৌরির শরবত খেয়ে নিচ্ছি। আর তারপর চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলার জন্য, কারণ স্নান করার সময় আজকে অনেক কিছু জামা কাপড় কাছাকাছি হয়েছে। ছেলে মেয়ের বেশ কিছু জামা কাপড় ছিল, তোমাদের দাদা ভাইয়েরও বেশ কয়েকটা জামা কাপড় ছিল। তো সেই সমস্তগুলো কাছাকাছি করেছিলাম। স্নান টান করে এসে আগে পুজোটা করে নিয়েছিলাম, তখন মেলা হয়নি, রেখে দিয়েছিলাম। তো এখন জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। আর আগের দিনেরও বেশ কিছু জামা কাপড় রয়ে গেছে, আগের দিনে কাছাকাছি করেছিলাম বিকেলে, তো সেগুলো তো আর বিকেলে শুকনো হয়নি, কিন্তু জলটা ঝরে গেছিলো। তো সেইগুলোই এখন ছাদে একটু মিলে দিচ্ছি। এগুলো রোদে একটু শুকনো হয়ে যাবে আর একটু গরমও হয়ে যাবে, দুয়ারে রাখলেও হয়ে যাবে। এগুলো দুয়ারেতেই মেলা ছিল। তো এই সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়ে, আর এই যে এখানে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। সকালে ওই শরবতের বাসন ছেলে মেয়েদেরকে খাওয়ানো হয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, তো সেই সব বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, বাবা গেছিলেন বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আজকে দেখো কোনো বড় মাছ আনেনি, ছোটো মাছ, মোরলা মাছ এনেছে, আর এদিকে বাটা মাছ এনেছে। বাটা মাছ তো এখন বাড়িতে নিয়ে আসাই হয় না বাচ্চাদের জন্য, কেননা বাটা মাছে খুব কাঁটা হয়, ওরা খেতে পারে না। তো তার জন্য বড় মাছটাই আনা হয়। অনেক দিন পরই বাটা মাছ নিয়ে আসা হলো। ওদিকে মাছ টাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে সব রেডি করে রেখে দিয়েছি। আর তারপর এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাতের কাজ সারতে সারতে বেশ অনেকটাই বেলা হয়েছে, এখন ওই 8টা মতো বাজে। তো এখন নিচে এসেছিলাম কিছু সবজি টবজি বের করার জন্য, তো তার জন্যই নিচে এসে এখন ঘরটাও একদম গুছিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই যে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারা হলেও আমার বিছানাটা সব দিন সকালে গোছানো হয় না, কেননা ছেলেমেয়েরা আমার পরে ঘুম থেকে উঠে ওরা একটু ঘুমায় বিছানা, তাই জন্য সব দিন সকালে পরিষ্কার করা হয় না। তো পরে আমি যখন সময় পাই সেই সময় বিছানাটা আমি গুছিয়ে নিই। এখানে ভালো করে বিছানাটা ঝেড়ে দিয়ে বালিশ টালিশগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। এরপর হাতের কাজগুলো যেগুলো আছে সেইগুলো সারবো। তাহলে একটার পর একটা কাজ সেরেই চলেছি, এদিকে বেলা গড়িয়ে চলেছে, কাজ করেই চলেছি, তাও না হাতের কাজ শেষ হয় না। আসলে সংসারে কিছু ছোটোখাটো কাজ থাকে যেগুলো আমরা না করলেও হয় না, আবার না করে ছেড়ে দিলেও হয় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপর সবজি টবজিগুলো বের করে ওপরে নিয়ে চলে যাব, আর ওপরে গিয়ে এখন সবজিগুলো কেটে নেব। আর এখানে দেখো সবজি নিয়ে এসে গেছি, এখন সবজিগুলো কাটতেও বসে গেছি। আজকে একটু বরবটির তরকারি করব। আগের দিন বাজার থেকে বরবটি নিয়ে এসেছিলো, তো সেটা রান্না করা হয়নি, রয়ে গেছিলো, তো ওটাই আজকে করব। আর বেশ অনেক দিন বরবটি খাওয়াও হয়নি, তো তাই জন্য এখন বরবটিটা ভালোই লাগবে। এই গরমে তো ঝিঙে আর পটল খেয়ে খেয়ে একদম আর ভালো লাগছে না ওইসব খেতে, তো এখন অন্য কিছু ভালো লাগে। আগের দিন একটা বাঁধাকপিও নিয়ে এসেছিলো, সেটা তার আগের দিন করেছিলাম, তো ওটা হয়ে গেছে। আর তাই আজকে ভাবলাম যে বরবটি করব। আর এখন ছেলে চলে গেছে টিউশনে, হাতে তাই জন্য একটু সময় আছে, তাই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। এখন ওই 8:30 মতো বাজে। এরপর আবার ছেলেকে নিতে যেতে হবে টিউশন থেকে, তারপর আবার যেতে হবে সেন্টারে। এখন ওই 8:30 মতো বাজে, তো 9টার দিক করে যাব সেন্টারে, তার মধ্যে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আর সেন্টার নিয়ে যখন ফিরবো তখন একদম ছেলেকে নিয়েই ফিরবো, একবারে যাব, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো এখন চটপট করে সবজি টবজিগুলো কেটে নিচ্ছি, কেননা সেন্টার থেকে আসার পর আবার সময় পাবো না। ওই দিক থেকে সেন্টার থেকে আসার পর আবার তখন ছেলে মেয়েদের ওদেরকে খাওয়াতে হবে, ওই সময়টা আবার তিতলি ঘুমিয়ে যায়।
তোদেরকে খাওয়ানোর পর আবার তিতলিকে ঘুম পাড়াবো, আমি খাবো, তারপর রান্না বসাবো। তো এইসব করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো তার জন্য সকাল সকালই সবজিগুলো কেটে নিচ্ছি। বরবটির তরকারি করবো, তাই জন্য বরবটিটা তো আগেই কেটে নিয়েছি। আর আজকেও একটু ডাঁটা দিয়ে শুক্তোর মতো তরকারি করব। আজ বললাম তো বাবা বাজারে গেছিলো, আজ একটা কাঁচকলাও এনেছে। ওই কলা দিয়ে ডাঁটা, আলু, বেগুন সব কিছু দিয়ে বেশ একটু শুক্তোর মতো করব। আর এই গরমে না শুক্তোর মতো তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে। একটু ঝাল ঝাল উচ্ছে দেওয়া থাকে, একটু তেতো তেতো, বেশ ভালোই লাগে। তো তার জন্যই সবজিগুলো সব এখানে কেটে নিচ্ছি। আর শুক্তোর জন্য ডাঁটা, আলু সবই কেটে নিচ্ছি। একবারে সব কেটে জোগাড় করে রাখবো। আর ওই মাছগুলো ভাজা করব। দেখি মোরলা মাছগুলো ভাবছি ছেলে মেয়ের জন্য ভাজাই রাখবো। আর ওই বাটা মাছটা দিয়ে কি করা যায় দেখি, ভাজাও রেখে দেবো, আর তা না হলে যদি ঝালে হয় তো ঝালেই করব। কি করা যায় এখন দেখি। তার আগে এখানে সবজিগুলো কেটে নিই, তারপর আবার রান্নার মশলা টশলাগুলো করতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে সবজিও কাটা হয়ে গেছে, আর বেশ অনেকটা সময়ও পেরিয়ে গেছে। এদিকে দেখো আমি দেরি হয়ে গেছে এতটাই যে আমি দুটো কড়াই জ্বেলেছি, একদিকে মাছটা ভাজা বসিয়েছি আর অন্যদিকে শুক্তোটা বসিয়েছি। শুক্তোর জন্য আগেই উচ্ছেটাকে ভেজে তুলে রেখেছি, বড়িটাও ভেজে তুলে রেখেছি, তারপর ডাঁটা আলু সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি। আর ওইদিকে মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি বাটা মাছগুলো ভাজতে দিয়েছি। মোরলা মাছগুলো 3বার ধরে ভেজেছি, আর বাটা মাছগুলো 2বার ধরে ভাজা হয়েছে। মাছগুলো ভাজতে ভাজতে এইদিকে আমার শুক্তোটাও হয়ে গেছে। আর শেষে একটু লঙ্কা তেল গরম করে দিয়ে দিয়েছি, কারণ ঝাল হয়ে গেলে ছেলেমেয়েরা খেতে পারবে না। তো শুক্তোটা নামিয়ে এইদিকে আবার বরবটির তরকারিটা বসিয়ে দিয়েছি। আর বরবটির তরকারির জন্য পেঁয়াজটা তো আগেই ভেজে রেখেছি। আর তারপর এইদিকে ওই মাছ ভাজার কড়াইতে মাছের ঝালটাও করে নিয়েছি। বাটা মাছের একটু ঝালই করব আজকে, ওরা তো মোরলা মাছ ভাজা খাবে, তাই একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি। তো রান্নাবান্না সব প্রায় হয়েই গেছে। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছি। ভাতটা ওদিকে হতে হতে আমার বরবটির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আবার একটু শাক ভাজা করে নিচ্ছি। আর তারপর দেখো অনেকটা সময় কেটে গেছে। আর বিকেলবেলা এই যে আমাদের কাছে একটা আনারস হয়েছিল, আর এই যে কাঁঠালটা পেকে গেছে, এইগুলো নিয়ে এসেছে জমি থেকে মা আর বাবা গিয়ে। আর এখানে একটু চাল আর একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলো সন্ধেবেলায় একটু ইডলি মতো বানাবো বলে। আর তারপর সন্ধেবেলায় মা ওটা বানাচ্ছিল, আর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম। দুপুরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো তো সব তুলে রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। আর আজকে যেহেতু রান্নাটা মাই করছে, তাই সন্ধেবেলায় রান্নার আমার আর কোনো চাপ নেই। তাই জন্য এখানে বসে বসে ধীরে সুস্থে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ওইদিকে মা রান্নাটা করে নেবে, রাতে আজকে ওই খাওয়া হবে। আর দিনেকার একটু তরকারি আছে, যে যা খাবে, আর নাহলে শেষে একটু মুড়িও খেয়ে নেবে। আজকে এই হলো রাতের মেনু। আর এখানে জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে নিচ্ছি, বাচ্চাদের জামা কাপড়গুলো আলাদা করে রেখে দিচ্ছি। এই সব জামা কাপড়গুলো গোছগাছ করে তারপর আবার ছেলেকে একটু পড়তে বসাবো। তো আজকের দিনটা তো আমার এরকমই কাটলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রতিদিনের এরকম ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, টাটা সবাইকে। আবারও বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।